আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেলের 11 নম্বর ক্লাস ভিডিওতে আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর চার্ট টুলসের ব্যবহার সম্পর্কে। চার্ট টুলসের ব্যবহার করে আমরা কিভাবে একটি ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আরিফুল আর্টিটেক ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং ফেসবুক পেজটি ভিজিট করবেন। আপনি যদি ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব এবং ফলো করুন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে মাইক্রোসফট এক্সেলের 11 নম্বর ক্লাসে আমরা ইনসার্ট মেনু চার্ট অপশন নিয়ে আলোচনা করব। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটি ডকুমেন্ট লিখে রাখছি, একটি হার্ডওয়্যার অর্থাৎ আইটি শপের অর্থাৎ একটি কম্পিউটারের হার্ডওয়্যারের জিনিসপত্র এইসব দোকানে পাওয়া যায়। এখন এই দোকানের যে একটি আমি চার্ট করে দেখাবো যে কিবোর্ড, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, র্যাম এগুলি প্রত্যেক সপ্তাহে কি পরিমাণ বিক্রি হয় এটা আমি চার্টে দেখাবো। যেরকম ভাবে আমরা ক্রিকেট খেলায় দেখি যে কত ওভারে কত রান হয় চার্ট আকারে, এভাবে আমরা দেখব। আমি ইনসার্ট মেনুতে যাচ্ছি। আমি ইনসার্ট মেনুতে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন চার্ট, দেখতে পাচ্ছেন চার্ট অপশনটি। চার্টটি আপনারা কলাম আকারে দেখতে পাবেন, লাইন আকারে দেখতে পাবেন, পাই আকারে দেখতে পাবেন, বাই আকারে দেখতে পাবেন, ইডি আকারে দেখতে পাবেন, সিক্রেট আকারে দেখতে পাবেন, আদার্স চার্ট আকারে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আপনার যেভাবে প্রয়োজন, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে চার্ট আকারে দেখাতে পাবেন। এজন্য আমি প্রথমে কলাম আকারে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি ডকুমেন্টটি প্রথমে সিলেক্ট করে নেব। প্রথমে ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। ডকুমেন্টটিকে সিলেক্ট করে নিলাম। এবার আমি কলামে চাপ দিচ্ছি, তাহলে আমি চার্ট আকারে দেখতে পাবো। আমি কলামে চাপ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন 2D কলাম, 3D কলাম, সাইলাইন্ডার, ক্লোন, পিরামিড, অর্থাৎ আপনার যেভাবে আপনি চার্টটি দেখতে চাচ্ছেন সেভাবে আপনারা দেখতে পাবেন। অল চার্ট টাইপ যদি এখানে চাপ দেন তাহলে আপনারা আরো অনেকগুলি চার্ট দেখতে পাবেন। তবে আমি কলাম আকারে দেখাচ্ছি। 2D চার্ট এখানে ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি আপনারা চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টটিকে আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। চার্টটিকে বড় করে নিলাম। চারটিকে বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে এই জিনিসগুলি কি পরিমাণ বিক্রি হয়েছে এখানে সেটি চার্ট আকারে দেখিয়েছে, অর্থাৎ লাইন আকারে দেখিয়েছে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোন লাইনটা কোন প্রোডাক্টের? এই দেখতে পাচ্ছেন কিবোর্ডের লাইনটি হচ্ছে একটি কালার, সবুজ কালার। তারপর মাউসের লাইনটি হচ্ছে আরেকটি কালার, এবং মনিটরের লাইনটি হচ্ছে আরেকটি কালার, এবং হার্ড ডিস্কের লাইনটি আরেকটি কালার, এবং র্যামের লাইনটি হচ্ছে আরেকটি কালার। অর্থাৎ এক সপ্তাহে সেই প্রোডাক্টটি কতটুকু বিক্রি হয়েছে সেটি লাইন আকারে দেখাচ্ছে। যেটি বেশি বিক্রি হয়েছে এটি লাইনটি বড় হয়েছে, যেটি কম বিক্রি হয়েছে সেই লাইনটি ছোট হয়েছে। এখন আপনি যদি এই চার্টটার ডিজাইনটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে যাবেন। দেখতে পাচ্ছেন টাইপ নামে একটি অপশন, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ চার্ট টাইপ। আমি এখানে ক্লিক করতেছি, এই ক্লিক করলাম। এটাকে আমি পরিবর্তন করে দেখাবো। যদি পাই আকারে দেখাই আপনাদেরকে, আমি পায়ে ক্লিক করতেছি, তারপর ওকেতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি পাই আকারে দেখাচ্ছে কিবোর্ড, অর্থাৎ সর্বোচ্চ বিক্রি হয়েছে কিন্তু কিবোর্ড। আমি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাচ্ছি। এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন সেভ আস টেমপ্লেট।
আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেভ আস টেমপ্লেটে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভের একটি অপশন চলে আসছে, এখানে আপনি নাম লিখে এই চার্টটিকে আপনি সেভ করতে পারবেন। আমি ক্যান্সেলে দিচ্ছি, আমি যেহেতু এখন সেভ করব না। তারপর দেখতে পাচ্ছেন সুইচ রো টু কলাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট উইক সেকেন্ড উইক, এগুলি যদি আপনি পরিবর্তন করতে চান এখানে কিবোর্ড মাউস, অর্থাৎ কিবোর্ডের লেখাটি নিচে আসবে এবং ফার্স্ট উইক সেকেন্ড উইক লেখাটি সামনে যাবে। করতে চাইলে আমি এখানে ক্লিক করব, আমি সুইচ রো টু কলামে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কিবোর্ড লেখাটি নিচে আসছে, মাউস, মনিটর, হার্ড ডিস্ক, র্যাম এগুলি নিচে আসছে এবং ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক এগুলি কিন্তু উপরে চলে গেছে। এখন সিলেক্ট ডাটা নামে একটি অপশন আছে, এখান থেকে আপনারা ডাটাটি সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাটা করার পর এখান থেকে আপনারা কি করতে পারবেন, নতুন কিছু একটা এড করতে পারবেন, এখান থেকে একটা এডিট করতে পারবেন এবং এখান থেকে একটি রিমুভ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, আমি মনে করেন যে আমি এখানে 10টি আছে, আমি এটিকে ক্লিক করলাম, তারপর রিমুভ করলাম। দেখতে পাচ্ছেন 10 নাম্বার যে উইকটা ছিল, সপ্তাহটা, সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি ওকে দিলাম, ওকে, এখান থেকে 10 নাম্বার উইকটি কিন্তু এডিট হয়ে গেছে। এভাবে আপনারা এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চার্ট লেআউট নামে একটি অপশন, এখানে চার্ট লেআউটে ক্লিক করলে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের কি পরিবর্তন হয়। দেখতে পাচ্ছেন চার্ট লেআউটটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আরেকটি অপশন আছে এখানে চার্ট লেআউট টু, অর্থাৎ চার্ট লেআউট টুতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন চার্ট লেআউটের যে জিনিসপত্রের যে দাম, প্রাইসগুলি, সেগুলি কিন্তু এখানে যে চার্টের উপরে আসছে এবং উইকটি উপরে চলে গেছে এবং প্রোডাক্টের যে নামগুলি আছে সেগুলি কিন্তু নিচে হয়ে গেছে। এরপরে হলো আরেকটি অপশন, এখানে আমি ক্লিক করতেছি, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকভাবে তৈরি হয়ে গেছে এবং একটি চার্ট টাইটেল নামে লিখে আসছে। আপনারা এখানে চার্ট টাইটেলটি পরিবর্তন করতে পারবেন। এরকম নামটি আমি লিখছি আরিফুল আইটি শপ। দেখতে পাচ্ছেন আরিফুল আইটি শপ লিখলাম, অর্থাৎ আরিফুল আইটি শপের যে প্রোডাক্টগুলি আছে এগুলি একটি এই সাপ্তাহিক অ্যানালাইসিস আমি বাইর করছি চার্টের মাধ্যমে, আপনারা এইভাবে পারবেন। এখান থেকে অনেকগুলি আছে, আপনারা এখানে এরোতে ক্লিক করলে যে নিচেরগুলি আপনারা চেক করে নেবেন, এক এক করে দেখে নেবেন আপনারা। আমি এটি দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন চার্ট স্টাইল, অর্থাৎ আপনি যদি এই স্টাইলের কালারগুলিকে আপনি পরিবর্তন করতে চান এখানে আপনি মাউসটি নিয়ে যাবেন, ওকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন কালারগুলি কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারগুলি পরিবর্তন হচ্ছে, এই যে কালারগুলি পরিবর্তন হচ্ছে। এখানে এরোতে ক্লিক করবেন, দেখতে পাবেন আবার এখানে আরেকটি লাইন আছে, এই যে কালারগুলি এভাবে পরিবর্তন হচ্ছে। আমরা এতক্ষণ আসছিলাম ডিজাইন স্টাইলে, এবার যাব আমরা লেআউট স্টাইলে। আমরা লেআউটে গেলাম, লেআউট থেকে দেখতে পাচ্ছেন ফরম্যাট সিলেকশন, এখান থেকে আমরা কিন্তু ফরম্যাটটাও সিলেক্ট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক আছে, অর্থাৎ সলিড ফিল যদি দিই আমি, ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আরিফুল আর্কিটেক্ট শপ এটাকে সলিড ফিল হয়ে গেছে। রিসেট টু মেস স্টাইল, আপনি যদি এই স্টাইলটাকে পরিবর্তন করতে চান আবার, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে রিসেটে চলে গেছে। এখান থেকে আপনারা পিকচার নিতে পারবেন, শেপ নিতে পারবেন, টেক্সট বক্স নিতে পারবেন, চার্ট টাইটেল লিখতে পারবেন, এক্সট্রা স্টাইল, লিগেল, ডাটা লেভেল, ডাটা টেবিল, অ্যাক্সেস, গ্রিডল্যান্ড, প্লট এরিয়া, ট্রেন্ড লাইন,
অর্থাৎ ইরোর ব্রাশ, অর্থাৎ এগুলি আপনার লেআউটের মাধ্যমে লেআউট আকারে সাজাবেন। আপনারা এক একটা করে পরিবর্তন করে দেখবেন কোনটার কি কাজ। আপনার যত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন ততই আপনারা শিখতে পারবেন। এবারে আসলাম আমরা ফরম্যাট অপশনটি নিয়ে। আমি ফরম্যাটে ক্লিক করতেছি, এই যে ফরম্যাটে আসলাম। এটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, ফরম্যাট সিলেকশন দেখতে পাচ্ছেন কারেন্ট সিলেকশন অবস্থায় আছে। এটির সম্পর্কে তো পূর্বে আলোচনা করছি, তারপর রিসেন্ট মেসে আলোচনা করছি। এখন যদি আপনারা শেপ স্টাইলটাকে পরিবর্তন করতে চান, এই যে এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন শেপ স্টাইলটি কিন্তু পরিবর্তন হচ্ছে আরিফুল আইটি টেকের। এই যে দেখতে পাচ্ছেন কালারের লেখাটি পরিবর্তন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে। এটার যদি আপনারা নিচে একটি ফিল কালার দিতে চান, শেপ ফিল, এই আমি শেপ ফিলে কালার দিচ্ছি একটি, এই কালারটি দিলাম। দেখতে পাচ্ছেন এটা একটি শেপ ফিল আছে। তারপর দেখতে পাচ্ছেন শেপ আউটলাইন, যদি আপনি আউটলাইনটি পরিবর্তন করতে চান, আউটলাইনে আরেকটি কালার দিতে চান, এই যে আমি আউটলাইনে আরেকটি কালার দিলাম। এটা যদি শেপ ইফেক্ট দিতে চান, এখানে আপনারা ক্লিক করবেন, গ্লো সফট লেভেল, অর্থাৎ গ্লোটা দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা শেপটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে যদি আপনারা এই লেখাগুলির শেপ পরিবর্তন করতে চান তাও পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে, এই যে লাল হয়ে গেছে। শেপ ইফেক্ট দিতে চাইলে এগুলোতে শেপ ইফেক্ট দিতে পারবেন আপনারা। এই যে ওকে, এই যে দেখতে পাচ্ছেন শেপ ইফেক্ট আসতেছে। এখন ওয়ার্ড আর্ট স্টাইলে যদি আপনারা যান, এখান থেকে আপনারা এই যে লেখাটার কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলাম, আপনারা আপনার ইচ্ছে মতো আপনারা এখান থেকে ওয়ার্ড আর্টটি নিতে পারবেন। এই যে আপনারা যদি এগুলাকে সিলেক্ট করেন, এই যে এটারও কিন্তু আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এগুলি আপনারা কাস্টমাইজ করতে পারছেন। এখান থেকে আপনারা এভাবে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যদি আপনারা লেখার কালারটি পরিবর্তন করতে চান, দেখতে পাচ্ছেন লেখার কালারটিও পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা ওয়ার্ড আর্টের স্টাইলটি আপনারা পরিবর্তন করে নেবেন। এভাবে যদি আপনারা চার্টের লাইনের কালারগুলি পরিবর্তন করতে চান তাও করতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর শেপ ফিলে গেলাম, গিয়ে অন্য একটি কালার দিব আমি। এই যে দেখতে পাচ্ছেন ওকে দিলাম, দেখতে পাচ্ছেন এই শেপ ফিলের কালারটিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে অ্যারেঞ্জ অপশনটি ব্যবহার করে সিলেক্টেড পেন করতে পারবেন এবং অ্যালাইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটি অপশন, এটাকে আপনারা এডিট এবং কাস্টমাইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি সাইজটি ঠিক করতে পারবেন। সর্বশেষ কথা যেটি হলো, আপনারা এটি নিয়ে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বেশি শিখতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন।